কারণ রামনবমীতে না দেখুন মানুষের মনে ভয় ধরানোটা না বিজেপির একটা স্ট্র্যাটেজি হয়েছে। কয়েকদিন আগে এসআইআর নিয়ে শুরু করেছিল ভয়, আমি এই দেশের নাগরিক কিনা। সুপ্রিম কোর্টে একটার পর একটা সজোরে সপাটে চপেটাঘাত খেয়ে ওরা ব্যাকফুটে যেতে বাধ্য হলো কিছুটা। জানি না এরপরে কতটা ব্যাকফুটে যাবে নাকি এটা তলে তলে চালিয়ে যাবে। এসআইআরটাকে নিয়ে যেমন ভয়ভীতি সৃষ্টি করলো, তেমনি রামনবমী নিয়ে কিছু উগ্র বিহারি নিয়ে আপনি রামনবমীর মিছিল গিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে, বলুন তাদের আপনি কি বলবেন? যে বিদ্যাসাগর আমাদের অ আ ক খ শিখালো, অ আ ক খর বই রেডি করলো, তার মূর্তি ভেঙে দিচ্ছে এবং তাকে নিয়ে আবার দেখছি বিদ্যাসাগরের জন্মদিনে বড় বড় বুকিং। বিদ্যাসাগরের মতো একজন মানুষের মূর্তি যারা ভেঙে দিতে পারে, তার মানে কি তারা বাংলার শিক্ষা সংস্কৃতি সম্পর্কে একদম ওয়াকিবহাল নয়? এটা কারা হতে পারে? বিহারি, উত্তরপ্রদেশি বা বাংলার বাইরের লোকজন? কোনো পার্টিকুলার বাংলার লোক এটা করতে পারবে না, হাত কাঁপবে তার? তাহলে এখানে রামনবমীর মিছিল করতে কাদের নিয়ে আসা হচ্ছে? বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে লোকজন। আর আপনারা যদি একটু কেন্দ্রের রিপোর্টের দিকে চোখ রাখেন, এই সব রাজ্যগুলো দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, এগুলোতে সবচেয়ে বেশি ক্রাইমের হার বেড়েছে। যেখানে যেখানে ডাবল ইঞ্জিনের সরকার অর্থাৎ বিজেপি সরকার, সেখানে সেখানে কিন্তু মারাত্মকভাবে ক্রাইম বেড়েছে, মেয়েদের ওপর টর্চার বেড়েছে, শিশু অপহরণ বেড়েছে, যেটা কিন্তু এই বাংলায় হতে দেননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এ বুলডোজার মডেল কাজ করবে এবং সেটা এমনভাবে কাজ করবে, বুলডোজার তো সব কিছু গুড়িয়ে দেয়, তো আগামী দিনে বাংলার জনগণ যেভাবে ভোটে ওনাদের বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবে, ওনাদের এক একটা ভোট দিয়ে, সেটার জন্য প্রস্তুত হন। উত্তরবঙ্গ পথ দেখিয়েছে, এবার তারপরে পুরো বাংলার 26-এ পথ দেখাবে। আমি কিন্তু একদম ব্রাহ্মণ। বিজেপির বিসর্জন শুরু হয়ে গেছে, মা দুর্গা বিসর্জন হয়ে কালী রূপে পদার্পণ করার মধ্যস্থানে বিজেপির মতো আসুরিক শক্তিকে মানে একদম ধরে গঙ্গায় বিসর্জন দেওয়ার পরিকল্পনা এই বাংলার জনগণ করে ফেলেছে। দেখুন এরা পুজোর মধ্যে একটা খুব মানে রটনা তৈরি করেছিল যে মাংস কেন খাবো। আরে ভাই, কাল আমার বাড়িতে লক্ষ্মী পুজো ছিল, সেখানেও রুই মাছ দিয়ে আঁশ জাতীয় মাছের ভোগ হয়, আমি দিয়েছি। প্রত্যেকের তাই হয়। আমার বাড়ির ঠাকুর মাছ ছাড়া ভোগ গ্রহণ করে না। তুমি আমায় শেখাতে এসছো, আমি আমার দেবতাকে, তার ঘরের মানুষটিকে, মানে আমরা তো দেবতাকে ঘরের লোক, ঘরের গৃহলক্ষ্মী বলি, তাকে কিভাবে পুজো করব? অন্তত সারা বিশ্ব এটা জানে আধ্যাত্মিকতা, তান্ত্রিক শিক্ষা বা যোগবিদ্যার পীঠস্থান কালীঘাট, এবং সেটাই বাংলায় প্রতিষ্ঠিত। তো বাংলার মা কালীকে প্রতিদিন 3 বেলার ভোগ আমিষ দেওয়া হয়। একবার তার মধ্যে পাঁঠার মাংস পড়ে, একবার মাছ পড়ে, এবং আরও বিভিন্ন উপাচারে হয়। মা বাপের বাড়িতে আসে বছরে একবার। কোনো মেয়ে যখন বাপের বাড়িতে আসে, আমরা তো মা দুর্গাকে ঘরের মেয়ে হিসেবে দেখি, তো তাকে আমি কি করে নিরামিষ খাবো? বছরে একবার কৈলাস থেকে মা মরতে আসবে, আমাদের ঘরে আসবে, আর তাকে আমরা নাকি নিরামিষ খাবার দেবো? এ কি হয়? কেন বাপের বাড়ি কি এতটাই কঞ্জুস? আর যারা সেই মা কালীর কাছে, এই বিজেপির লোকরা তো হামেশাই মা কালীর কাছে গিয়ে মাথা ঠেকছে, প্রণাম করছে, মা মা বলে, এখন জয় শ্রীরামে কাজ দিচ্ছে না বলে জয় মা কালী বলছে। সেই মা কালী কিন্তু এই বাংলায় আমিষ ছাড়া ভোগ নেয় না। তো এই জন্য বলছি, আপনারা শুধরে যান। আপনারা জয় মা কালী বলছেন, জয় মা দুর্গা বলছেন, কয়েকদিন বাদে জয় মমতা ব্যানার্জির জয়ও বলবেন। মদন মিত্র বলছেন যে বিজেপির খুবই দুরবস্থা হবে 26-এ, তবুও সিপিএম কয়েকটা সিট পেলেও পেতে পারে, ওদের কিছু ভালো ছেলে মেয়ে আছে, অন্তত বিজেপি বাংলা থেকে যাক। হ্যাঁ, এটা কিন্তু সবারই আমাদের মত যে একটা সুস্থ মানসিকতার দল বিরোধী পক্ষে থাকা প্রয়োজন। কিছু ইয়াং ছেলে মেয়ে যারা সিপিএমে রয়েছে, যাদের কাজ করতে এখনও বাধা সৃষ্টি করে সিপিএমেরই কিছু পুরনো নেতারা, তো তারা অন্তত পেলে 2-4টে কাজ করবে। একটা ভালো বিরোধী আছে, দুটো সমাজের কথা বলে। ওই যে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধু সমাজ সংস্কারক নয়, উনি এমন একজন মহিলা যিনি রাজনৈতিক সংস্কারকও। কিছু বছর আগে পর্যন্ত আপনি তাকিয়ে দেখুন, শুধু সাদা চুল সাদা ধুতির জামানা চলতো। ইয়াং ছেলেমেয়েরা রাজনৈতিক কথা বললেই বুড়ো বয়স্ক দাদু কাকুরা দাবড়ে থামিয়ে দিত, এই তুই কি জানিস রে, তোর বয়স কত? এইটা কিন্তু এখন আর লোকে বলে না। কারণ কি, ছোট ছোট ছেলেমেয়েরাও এখন অনেক বেশি আমাদের থেকে জানে, বয়স্কদের থেকে জানে। তারা সারা পৃথিবীর রাজনীতি নিয়ে পড়াশোনা করে। তো সেখান থেকে দাঁড়িয়ে মদনদার কথায় তো ভুল কিছু দেখছি। উত্তরবঙ্গে থেকে এতগুলো 7-8 জনের উপরে আমরা দেখেছি এমপি এমএলএ রয়েছে, তারা যাচ্ছে এবং তারা খাচ্ছে একের পর এক। হ্যাঁ, এবার সেই জায়গাটাকে ওরা তো
কিছু পায়নি বিজেপির থেকে। মানুষ যে মিনিমাম খাদ্য বস্ত্র বাসস্থান, একদম আবাস যোজনার টাকা আটকে রাখা, 100 দিনের টাকা আটকে রাখা, মানুষ একেই ফুসছিল। তারপরে এই প্রবল প্রাকৃতিক বিপর্যয় ছবি তুলতে গেছে ওখানে, ভাবতে পারেন? ওই গরিব মানে আর্তনাদ করছে মানুষ, কত মৃত্যু, কত লাশ, কত শিশু অসহায়, তাদের মাঝখানে গিয়ে ছবির রাজনীতি করতে গেছে, যেটা ওনাদের মানে একদম টপ গুরু আমাদের মোদি বাবাজি দেখান যে ছবিটাই জীবনের শেষ কথা। যখন রাজা দুরাচারী হয় না, তখন আমাদের যারা নর্মাল পাবলিক আছে তাদের হাতেই তারা ওইভাবেই নিজেদের ক্ষমতাটা বুঝে নেয়। শুভেন্দুবাবুর যা মুখের ভাষা, যা চরিত্র, সেই চরিত্র অনুযায়ী উনি রাজনৈতিক কেন, কোথাও দাঁড়িয়ে একটা বক্তব্য রাখার মতো যোগ্যতা ওনার নেই, আর ছিলও না। কিন্তু আলটিমেট যেখানে পাখি নেই সেখানে আরশোলাই পাখি, সেই রকম হয়েছে বিজেপির অবস্থায়। নইলে কি আর শুভেন্দুবাবুর মতো একটা দল বদলু নারদা সারদা কাণ্ডে, যদি বা ওয়াশিং মেশিন হতে ঢুকেছে, শুভেন্দুবাবুর মতো একটা দল বদলু নারদা সারদা কাণ্ডে, যদি বা ওয়াশিং মেশিন হতে ঢুকেছে, ও ঢুকে এখন ভাবছে টিএমসির মতো একটা বিশাল বড় কিছু করে ফেলবে। তার জন্য ভালো মানসিকতা থাকা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করব এটা না ভেবে ভাবা উচিত বাংলার মানুষের উন্নতি করব, তবে যদি 2-1টা ভোট পেয়ে যায়। বঙ্গ বিজেপির এবং কেন্দ্রীয় বিজেপির সত্যি শেখা উচিত যে ওনারা যা এত ব্লাফিং করছে, এত ইউটিউবে ভিডিও দিচ্ছে, দেখবেন আপনারা অ্যাডের মাঝখানে ভিডিও আসছে, আমরা মানছি না, মানবো না বাংলার এই বঞ্চনা। ওনারা এইসব না করে সত্যি সত্যি মানুষের পাশে যদি না দাঁড়ায়, আগামী 26-এর এটা থেকে যদি শিক্ষা না নেয়, খুব কঠিন দিন আসতে চলেছে বিজেপির ক্ষেত্রে। তৃণমূলকে নিশানা করতে গিয়ে ওনাদের হাতে সাধারণ মানুষ বলি হচ্ছে, এবং সেটা রাজনৈতিক বলি, শুধু মৃত্যু নয়, আর্থিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর মানুষ জানেন তো সারাদিন খাটাখাটনি করে অর্থের জন্য, দুমুঠো শান্তিতে ভাত খাবে বলে। তো সেই ভাতটা যখন বন্ধ করে দিচ্ছে 100 দিনের টাকা আটকে রেখে, বা বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখে কেন্দ্র সরকার, তখন মানুষের মধ্যে স্বাভাবিকভাবে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিমাণ উত্তরবঙ্গের অবস্থা, আমি তো ভেবেছিলাম যেখানটাকে ওরা গড় বলে, সমস্ত ত্রাণ, অর্থ, কাঁচা টাকা এনে ওনাদের হাতে তুলে দেবে যে তোমরা এই মুহূর্তে বাঁচো, তারপরে সব করা যাবে। করেনি, ওরা করবেও না, কারণ ওরা শুধু নিতে এসছে বাংলা থেকে। ওরা ভোট পাখি, ওরা ভোটের সময় আসবে, মানুষকে ধাপ্পা দেবে। এবং পাহাড়ের মানুষ একটু সহজ সরল হয়, জানেন তো, আমরা যেমন ঘুরতে যাই দেখি যে কত গল্প, কত আড্ডা হয়, তারা কিন্তু খুব সহজ সরল মানুষ। তাদের যা বোঝানো হয় তারা বুঝে যায়, বুঝে গিয়ে ভুল পথে ভোটটা দিয়েছে। এবার কিন্তু আর পাহাড় এই ভুলটা করবে না। দেখুন, মানুষের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। কোথায় লেখা আছে যে হাসপাতালে কেউ বদলে যায়নি, কোনো হিন্দুর ছেলে মুসলমানের ঘরে বড় হচ্ছে না? নেই তো। তো সবার আগে মানুষত্ব তাহার ওপর নেই। তো এই কথাটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ধর্ম। সেই মানে আমি আজকে স্বামী বিবেকানন্দের বাংলায় দাঁড়িয়ে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। স্বামী বিবেকানন্দের কথা টেনেই, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো যারা ঈশ্বর ঈশ্বর, ওনারা তো বিজেপির একটা কথা যে স্বামী বিবেকানন্দ বলেছেন হিন্দু হিসাবে গর্ববোধ করো, এটা ছাড়া অন্য কোনো কথা? হ্যাঁ, অবশ্যই হিন্দু হিসেবে গর্ববোধ করো। তার আগের এই লাইনটা ছিল জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বরে। ঈশ্বর প্রেম তখনই হবে যখন সে জীব সেবা করবে। সে জীব হিন্দু হোক, মুসলিম হোক, যার জন্য শ্রীরামকৃষ্ণের কাছে কোনো ধর্মের লোক ছিল না যে আসেনি বা তাকে সম্মান জানাননি, তার পায়ের কাছে বসে তার ভক্তিগীতি শোনেননি। সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই এসেছিলেন। এখানে একটি বিষয় যে দেখা গেল যে বিজেপির যুবনেতা পারিজাত গাঙ্গুলি দুর্গাপুরে কিছু গরু ব্যবসায়ীদেরকে আক্রমণ করলেন, তারা আক্রান্ত হলো, তাদের রক্ত ঝরলো বৃদ্ধ মানুষগুলোর। এবং তারপরে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ তারা জামিন পাওয়ার পরে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছেন, শুভেন্দু অধিকারী পুজো উদ্বোধন করতে যাচ্ছেন তাদেরকে নিয়ে। এটা কি? দেখুন, পারিজাত বাবু ওরকম অসভ্যতামি করার পরে রাজ্য পুলিশ কিন্তু একটা দুর্দান্ত ব্যবস্থা নিয়েছে, এবং যেখানে এই ধরনের হিংসার ঘটনা ঘটবে প্রশাসন কিন্তু পশ্চিমবঙ্গের খুব সতর্ক, সজাগ। এত বড় পুজো চলে গেল, কোথাও বলতে পারবেন একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে? স্যালিউট টু কলকাতা পুলিশ অ্যান্ড পশ্চিমবঙ্গ পুলিশ। এত বড় একটা পুজো, এত বড় হই হই রই রই কাণ্ড, এত হাজার হাজার কোটি টাকার বিজনেস, জিডিপি আপ করে দিচ্ছে সারা বছরে, সেই পুজোতে একটা অপ্রীতিকর ঘটনা নেই। এটাই আমার রাজ্যের প্রশাসন। আর দিলীপ বাবুরা তো
বিজেপির দলটাই একদম গ্যাংস্টার থেকে শুরু করে গুন্ডাদের দল, যারা ভুলভাল বকে, যারা ভুলভাল কথা বলে। আর পারিজাত গাঙ্গুলির মতো সমাজবিরোধী যারা মানুষের অন্য ধর্মকে যারা আক্রান্ত করে, তারা দুদিন বাদে পয়সার জন্য নিজের ধর্মকে আক্রান্ত করবে না, এটা কোথাও লেখা নেই। এদের মধ্যে মানসিকতার হীন এবং মনুষ্যত্বের অভাব। তাই এদের খুব শিগগিরই মানসিক চিকিৎসা দরকার। যারা অন্য ধর্মকে নিচু করে তারা নিজের ধর্মকেও কখনো সম্মান করেনি, করবে না। যারা ওদের নিয়ে ফিতে কাটছে তারা কদিন বাদে দেখবেন তারা করছে, যেমন উত্তরবঙ্গে হচ্ছে।